আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারের ফিকশন সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, কম্পেয়ার্স অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন দ্য কিং অফ লিলিপুট অ্যান্ড দ্য কিং অফ ব্রবডিংন্যাগ ইন গ্যালিভার্স ট্রাভেল। গ্যালিভার্স ট্রাভেলের ভ্রমণে লিলিপুটের রাজা এবং ব্রবডিংন্যাগের রাজ্যের মধ্যে তুলনা এবং সাদৃশ্য কী? শুরু করছি। ইন্ট্রোডাকশন। জনাথন সুইফটস গ্যালিভার্স ট্রাভেল is not just a fantastic adventure but a profound satire on human nature, politics and society. Through the contrasting characters of the King of Lilliput and the King of Brobdingnag, Swift presents two sharply different rulers, each representing distinct aspects of political and moral philosophy. জনাথন সুইফটের গ্যালিভারের ভ্রমণে কেবল একটি দুর্দান্ত অভিযান নয়, বরং মানব প্রকৃতি, রাজনীতি এবং সমাজের ওপর একটি ব্যঙ্গ। লিলিপুটের রাজা এবং ব্রবডিংন্যাগের রাজার বিপরীত চরিত্রের মাধ্যমে সুইফট দুটি তীব্র ভিন্ন শাসককে উপস্থাপন করেন, প্রত্যেকে রাজনৈতিক এবং নৈতিক দর্শনের স্বতন্ত্র দিকগুলির প্রতিনিধিত্ব করে। The comparison between these two kinds opposes Swift's view on good governance, human folly, and the true nature of wisdom. এই দুই রাজার মধ্যে তুলনা, শাসন, মানবিক মূর্খতা এবং জ্ঞানের প্রকৃত প্রকৃতি সম্পর্কে সুইফটের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। ডিফারেন্স ইন ফিজিক্যাল স্ট্যাটাস অ্যান্ড সিম্বলিজম, শারীরিক উচ্চতা এবং প্রতীকবাদের পার্থক্য। দ্য মোস্ট অবভিয়াস কন্ট্রাস্ট লাইস ইন দেয়ার ফিজিক্যাল স্কেল। The King of Lilliput belongs to a race of tiny people, symbolizing to pretending pettiness and moral littleness of human beings and their politics. শারীরিক উচ্চতা এবং প্রতীকবাদের পার্থক্য। সবচেয়ে স্পষ্ট সাদৃশ্য তাদের শারীরিক আকারে। লিলিপুটের রাজা ক্ষুদ্র মানুষের একটি জাতির অন্তর্গত, যা মানুষের ক্ষুদ্রতা এবং তাদের রাজনৈতিক নৈতিক ক্ষুদ্রতার প্রতীক। দ্য কিং অফ Brobdingnag, a giant, symbolizes moral and intellectual grandeur. This large status reflects his broad mind and noble spirit. ব্রবডিংন্যাগের রাজা একজন দৈত্য, নৈতিক এবং বৌদ্ধিক মহিমার প্রতীক। তার বিশাল উচ্চতা তার প্রশস্ত মন এবং মহৎ চেতনার প্রতিফলন ঘটায়। সুইফট uses physical size metaphorically to show that moral greatness and wisdom are not always associated
with human beings who are often small in spirit. ব্রবডিনাগের রাজা একজন দৈত্য, নৈতিক এবং বৌদ্ধিক মহিমার প্রতীক। তার বিশাল উচ্চতা তার প্রশস্ত মন এবং মহৎ চেতনার প্রতিফলন ঘটায়। সুইফট শারীরিক আকারে রূপকভাবে ব্যবহার করে দেখান যে নৈতিক মহত্ব এবং প্রজ্ঞা সবসময় মানুষের সাথে সম্পর্কিত নয়, যারা প্রায়শই আত্মায় ছোট হয়। পলিটিক্যাল নেচার অ্যান্ড গভর্নেন্স, রাজনৈতিক প্রকৃতি এবং শাসন। দ্য লিলিপুটিয়ান কিং রিপ্রেজেন্টস petty despotism. His government is filled with corruption, hypocrisy, and intrigue. This promotes ministers not by merit but their skill in rope dancing and flattery. অর্থাৎ লিলিপুটিয়ান রাজা ক্ষুদ্র স্বৈরাচারের প্রতিনিধিত্ব করেন। তার সরকার দুর্নীতি, ভণ্ডামি এবং চক্রান্তে পরিপূর্ণ। তিনি যোগ্যতার দ্বারা নয়, বরং দরিদ্র এবং তোষামোদে তাদের দক্ষতার দ্বারা মন্ত্রীদের প্রচার করেন। The king of Brobdingnag, in contrast, rules a rational and benevolent monarchy. He values justice, simplicity, and moral integrity in his admiration. He believes in the welfare of his people rather than personal glory. Thus, Swift ridicules the absurdities of European politics through Lilliput and presents presents ideal kingship in Brobdingnag. বিপরীতে ব্রবডিগন্যাগের রাজা একটি যুক্তিসঙ্গত এবং হিতৈষী রাজতন্ত্র শাসন করেন। তিনি তার প্রশাসনে ন্যায়বিচার, সরলতা এবং নৈতিক সরলতাকে মূল্য দেন। তিনি ব্যক্তিগত গৌরবের চেয়ে তার জনগণের কল্যাণে বিশ্বাস করেন। এইভাবে সুইফট লিলিপুটের মধ্যে ইউরোপীয় রাজনীতির অযৌক্তিকতাগুলি উপহাস করেন এবং ব্রবডিংন্যাগে আদর্শ রাজত্ব উপস্থাপন করেন। অ্যাটিটিউড টুয়ার্ড গ্যালিভারের প্রতি মনোভাব। দ্য কিং অফ লিলিপুট ইজ ভেইন অ্যান্ড সেলফ কনসেন্ট্রাড। গ্যালিভারের মনোভাব। He exploits Gulliver's physical power to achieve his political ambitions, such as conquering Belifiscu. When Gulliver refuses, he believes suspicious and ungrateful. Finally, plotting Gulliver's destruction. গ্যালিভারের প্রতি মনোভাব। লিলিপুটের রাজা নিরর্থক, স্বার্থপর। তিনি ব্লেভিস্কু জয়ের মতো তার রাজনীতিক আকাঙ্ক্ষা অর্জনের জন্য গ্যালিভারের শারীরিক শক্তিকে কাজে লাগান। যখন গ্যালিভার প্রত্যাখ্যান করেন, তখন তিনি সন্দেহজনক এবং অকৃতজ্ঞ হয়ে ওঠেন। অবশেষে
গ্যালিভারের ধ্বংসের পরিকল্পনা করেন। দ্য কিং অব ব্রবডিংন্যাক on the other hand treated Gulliver with kindness and curiosity. He listens attentively to Gulliver's accounts of Europe but judges them with wisdom and moral insight. He considers Gulliver's society corrupt and barbaric, calling the English the most pernicious race of little odious vermin. অর্থাৎ অন্যদিকে ব্রবডিংনাগের রাজা গ্যালিভারের সাথে দয়া কৌতূহলের সাথে আচরণ করেন। তিনি গ্যালিভারের ইউরোপের বিবরণ মনোযোগ সহকারে শোনেন, কিন্তু প্রজ্ঞা এবং নৈতিক দৃষ্টির দিয়ে তাদের বিচার করেন। তিনি গ্যালিভারের সমাজকে দুর্নীতিগ্রস্ত এবং বর্বর বলে মনে করেন। ইংরেজদের দুঃখ জঘন্য প্রকার সবচেয়ে ক্ষতিকারক জাতি বলে অভিহিত করেন। দ্য কন্ট্রাস্ট রিফ্লেক্টস সুইফটস moral vision. True greatness lies in reason and virtue, not in power and pride. এই বিপরীত সুইফটের নৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। প্রকৃত মহত্ব যুক্তি এবং সদ্গুণে নিহিত ক্ষমতা বা অহংকারের মধ্যে নয়। ইন্টেলেকচুয়াল অ্যান্ড moral outlook. The Lilliputian king is shallow and cunning, representing the superficial intellect of politicians. His court is filled with trivial ceremonies and deceitful flattery. The king of Brobdingnac possesses a philosophical and moral mind. He evaluates politics through ethical reasoning, emphasizing the importance of humanity and honesty over cunning and ambition. Swift clearly admires the Brobdingnagian monarch's moral intelligence, model of ideal kingship. বৌদ্ধিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি। লিলিপুটিয়ান রাজা অগভীর এবং ধূর্ত রাজনীতিবিদদের উপরিভাগের বুদ্ধির প্রতিনিধিত্ব করেন। তার দরবার তুচ্ছ অনুষ্ঠান এবং প্রতারণামূলক তোষামদে পরিপূর্ণ। ব্রবডিংনাগের রাজার দার্শনিক এবং নৈতিক মন রয়েছে। তিনি নীতিগত যুক্তির মাধ্যমে রাজনৈতিক মূল্যায়ন করেন। ধূর্ততা এবং আকাঙ্ক্ষার চেয়ে মানবতা এবং দ্রুত সততার গুরুত্বের উপর জোর দেন। সুইফট স্পষ্টতই ব্রবডিংনাজিয়ান রাজার আদর্শ রাজত্বের নৈতিক বুদ্ধিমত্তার মডেলের প্রশংসা করেন। সিম্বল অফ সাটায়ার। Each king embodies a distinct aspect of Swift's satire. The king of Lilliput symbolizes political corruption, vanity, and pettiness, a mirror to the British court under George I. The king of Brobdingnac presents
moral reason and humanitarian values, saving a moral critique of European civilization. Through this contrast, Swift attacks the moral decay of his own society while suggesting what true leadership should be. ব্যঙ্গের প্রতীক। প্রতিটি রাজা সুইফটের ব্যঙ্গের একটি স্বতন্ত্র দিককে মূর্ত করে তোলেন। লিলিপুটের রাজা রাজনৈতিক দুর্নীতি, অহংকার এবং তুচ্ছতার প্রতীক। জর্জ এর অধীনে ব্রিটিশ আদালতের একটি আয়না। ব্রবডিংন্যাগের রাজা নৈতিক যুক্তি এবং মানবিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন। ইউরোপীয় সভ্যতার নৈতিক সমালোচক হিসেবে কাজ করেন। এই বৈপরীত্যের মাধ্যমে সুইফট তার নিজের সমাজের নৈতিক অবক্ষয়কে আক্রমণ করেন, প্রকৃত নেতৃত্ব কী হওয়া উচিত তা পরামর্শ দেন। ভিউ অফ অর অ্যান্ড মরালিটি। দ্য লিলিপুটিয়ান কিং encourages war and conquest for trivial cases such as breaking eggs from a particular ant. His politics were guided by pride and selfishness. King of Brobdingnag detests war. When Gulliver proudly describes the invention of gunpowder, the king is horrified and condemned as a proof of man's depravity. This moral reaction underscores the difference between barbaric civilization and civilized morality. অর্থাৎ যুদ্ধ এবং নীতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি। লিলিপুটিয়ান রাজা তুচ্ছ কারণে যুদ্ধ এবং বিজয়কে উৎসাহিত করেন, যেমন একটি নির্দিষ্ট প্রান্ত থেকে ডিম ভাঙা, তার রাজনৈতিক অহংকার এবং স্বার্থপরতা দ্বারা পরিচালিত হয়। ব্রবডিংন্যাগের রাজা যুদ্ধকে ঘৃণা করেন। যখন গ্যালিভার গর্বের সাথে বারুদের আবিষ্কার বর্ণনা দেন, তখন রাজা ভীতু হয়ে পড়েন এবং এটিকে মানুষের স্পষ্টতার প্রমাণ হিসেবে নিন্দা করেন। এই নৈতিক প্রতিক্রিয়া বর্বর সভ্যতা এবং সভ্য নৈতিকতার মধ্যে পার্থক্য তুলে ধরে। রিপ্রেজেন্টেশন অফ সুইফটস আইডিয়াস। দ্য কিং অফ লিলিপুট represents the failure of human reason. Law, intellect is used for self-interest and corruption. The king of Brobdingnag stands for the triumph of moral sense, reason guided by conscience and simplicity. Swift uses the true rulers to demonstrate his contrast between corrupt and morality and ideal humanity. সুইফটের আদর্শের প্রতিনিধিত্ব লিলিপুটের রাজা মানুষের যুক্তির ব্যর্থতার প্রতিনিধিত্ব করেন। কিভাবে বুদ্ধিকে স্বার্থ এবং দুর্নীতির জন্য ব্যবহার করা যায়
ব্রবডিংন্যাগের রাজা বিবেক এবং সরলতার দ্বারা পরিচালিত নৈতিক ইন্দ্রিয় যুদ্ধের প্রতীক। লিলিপুটের রাজা মানুষের যুক্তির ব্যর্থতার প্রতিনিধিত্ব করেন। কিভাবে বুদ্ধিকে স্বার্থ এবং যুক্তির জন্য ব্যবহার করা হয়। আর ব্রবডিংন্যাগের রাজা বিবেক এবং সরলতার দ্বারা পরিচালিত নৈতিক ইন্দ্রিয় যুক্তির বিজয়ের প্রতীক। সুইফট দুই শাসককে ব্যবহার করে দূষিত আধুনিকতা এবং আদর্শ মানবতার মধ্যে তার বৈপরীত্য প্রদর্শন করেন। হিউম্যান নেচার রিফ্লেক্টেড দ্য ট্রু কিংস আর moral follies. Lilliputian king mirrors human vanity and ambition. The Brobdingnagian king mirrors humanity's potentially for wisdom and goodness. Through them, Swift balances satirical exposure and moral aspiration. অর্থাৎ দুই রাজা হলেন নৈতিক ব্যর্থতা, মানব প্রকৃতি প্রতিফলন। দুই রাজা হলেন নৈতিক ব্যর্থতা। লিলিপুটিয়ান রাজা মানুষের অহংকার এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। ব্রবডিংনাজিয়ান রাজা মানবতার জ্ঞান এবং কল্যাণের সম্ভাবনাকে প্রতিফলিত করেন। এদের মাধ্যমে সুইফট ব্যঙ্গাত্মক প্রকাশ এবং নৈতিক আকাঙ্ক্ষার ভারসাম্য বজায় রাখেন। গ্যালিভার্স ট্রাভেলস দ্য কিংস অফ লিলিপুট অ্যান্ড ব্রবডিংন্যাগ সার্ভ অ্যাজ moral opposites. The Lilliputian monarch represents the miserable flaws of mankind, plottiness, pride and tyranny, while the Brobdingnagian king embodies wisdom, simplicity and virtue. উপসংহার: গ্যালিভার্স ট্রাভেল এ লিলিপুট এবং ব্রবডিংন্যাগের রাজারা নৈতিক বিপরীত হিসেবে কাজ করেন। লিলিপুটিয়ান রাজা মানবজাতির দুঃখজনক ত্রুটিগুলি, ক্ষুদ্রতা, অহংকার এবং অত্যাচার প্রতিনিধিত্ব করেন, যখন ব্রবডিংনাজিয়ান রাজা প্রজ্ঞা এবং সরলতা এবং সদ্গুণকে মূর্ত করেন। Through their contrast, Swift highlights this belief that true greatness lies not in physical power or political cunning, but in moral integrity and rational benevolence. The Lilliputian king reflects the real European rulers of Swift's time. The Brobdingnagian king symbolizes the ruler Swift wished mankind could have. তার বৈসাদৃশ্যের মাধ্যমে সুইফট তার বিশ্বাসকে তুলে ধরেন যে প্রকৃত মহত্ব শারীরিক শক্তি এবং রাজনৈতিক দ্রুততার মধ্যে নয়, বরং নৈতিক সততা এবং যুক্তিসঙ্গত দানশীলতার মধ্যে নিহিত। লিলিপুটিয়ান রাজা সুইফটের সময়ের প্রকৃত ইউরোপীয় শাসকদের প্রতিফলন করেন। ব্রবডিংনাজিয়ান রাজা সেই শাসকের প্রতিনিধিত্ব এবং সুইফট মানবজাতিকে পেতে চাইত। আচ্ছা, কে পয়েন্টস, এই প্রশ্নের কে পয়েন্টস। ফিজিক্যাল কন্ট্রাস্ট সিম্বলাইজেস মরাল ডিফারেন্স। শারীরিক বৈসাদৃশ্য নৈতিক পার্থক্যের প্রতীক।
লিলিপুটিয়ান কিং পটি ডেসপট ব্রবডিগন্যাজিয়ান কিং রিলেশনাল মোনার্ক। অর্থাৎ লিলিপুটিয়ান রাজা ক্ষুদ্র স্বরে শাসক, ব্রবডিগন্যাজিয়ান রাজা যুক্তিবাদী রাজা। লিলিপুটিয়ান কিং এক্সপ্লয়েটস গ্যালিভার, ব্রবডিগন্যাজিয়ান কিং গাইডস হিম। ফার্স্ট ইম্বডিস পলিটিক্যাল করাপশন, সেকেন্ড মোরাল রিয়েলিজম। অর্থাৎ লিলিপুটিয়ান রাজা গ্যালিভারকে শোষণ করেন আর ব্রবডিগন্যাজিয়ান রাজা তাকে পথ দেখান। প্রথম রাজনৈতিক দুর্নীতির মূর্ত প্রতীক, দ্বিতীয়ত রাজনৈতিক আদর্শবাদ। স্যাটারিক্যাল মিরর অফ ইউরোপিয়ান পলিটিক্স অ্যান্ড মোরাল ফিলোসফি। স্যাটারিক্যাল মিরর মানে হচ্ছে লিলিপুটিয়ান ইউরোপীয় রাজনীতি এবং নৈতিক দর্শনের দর্পণ। লিলিপুটিয়ান কিং ফেভার্স অর অ্যান্ড ব্রবডিগন্যাজিয়ান কিং অ্যাভর ইট। লিলিপুটিয়ান রাজা যুদ্ধের পক্ষে আর ব্রবডিগন্যাজিয়ান যুদ্ধকে ঘৃণা করেন। সুইফট ক্রিটিসাইজ মডার্ন সিভিলাইজেশন থ্রো কন্ট্রাস্ট। লিলিপুটিয়ান হিউম্যান ফলি, ব্রবডিগন্যাক হিউম্যান ভার্চু। সুইফট বিপরীতের মাধ্যমে আধুনিক সভ্যতার সুইফটের সমালোচনা করেন। লিলিপুট মানুষের মূর্খতা, ব্রবডিগন্যাক মানুষের গুণাবলী। emphasize on reason and morality over power. ক্ষমতার চেয়ে যুক্তি এবং নৈতিকতার ওপর জোর। moral message, greatness lies in virtue not size or might. নৈতিক বার্তা মহত্ব সদ্গুণে নিহিত, আকার বা শক্তিতে নয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন।